হে এভরিওয়ান, আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আগের ভিডিওতে তো মেহেন্দির পার্টটা দেখেই নিয়েছো, এইবার হচ্ছে বিয়ের দিনের ব্লগ। তো বিয়ের দিন সকাল 7:30টার সময় উঠে বাইরে এসে তো দেখি প্রচণ্ড কুয়াশা। সে যাই হোক, তো একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে ছেলের বাড়িতে তত্ত্ব যাবে আশীর্বাদের জন্য, তো সেটা একটুখানি গোছাতে হেল্প করছিলাম। আর ততক্ষণে তো মেকআপ আর্টিস্ট এসে দিদিকে বিধির জন্য রেডি করতে শুরু করে দিয়েছিল। আর আমি সেই ফাঁকে দিদি সন্ধেবেলা বিয়ের সময় যে পান পাতে দিয়ে মুখ ঢাকবে সেটাতে কলকা ডিজাইন করতে শুরু করলাম। তো ফার্স্ট টাইম পান পাতার ওপর এইরকম ডিজাইন করলাম। তো তোমরা কেমন হয়েছে জানিও কমেন্ট বক্সে। তো এই হচ্ছে দিদির বিধির ফুল লুক। তো দিদিকে তো ভীষণই কিউট অ্যান্ড সুইট লাগছিল। তো তারপরে আমরা চলে গেলাম ফটো তোলার জন্য। তো প্রচুর ভিডিও অ্যান্ড ফটো ক্লিপস নেওয়ার পরে আমরা সবাই মিলে বাড়ি চলে এলাম, যেহেতু দিদির শ্বশুর বাড়ির থেকে আশীর্বাদ করার জন্য সবাই চলে এসেছিল। তো দিদির আশীর্বাদের পর্ব শুরু হলো। আর এদিকে আমার আর দুষ্টুর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো আমরা একটা ঘরে খাবার রাখা ছিল, আমরা একা একা গিয়ে সেখান থেকে নিয়ে খেয়ে নিলাম। এখানে তো ফুলদমে রান্নার প্রিপারেশন চলছে। তো চলো আবার আশীর্বাদের ওখানে যাওয়া যাক। যারা আশীর্বাদ করতে এসেছিল তাদের জন্য ফল আর মিষ্টির ব্যবস্থা করা হয়েছিল এখানে। তো একে একে দিদির শ্বশুর বাড়ির লোকজন, দিদা মাসি সবাই আশীর্বাদ করে নিল। এখানে তোমার সে আশীর্বাদের মন্ত্র বলবে নাকি ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে পোজ দেবে, সেটাতেই কনফিউজ ছিল। তো এই হচ্ছে গায়ে হলুদের তত্ত্ব। কি একটা রিচুয়ালস হবে, তার জন্য আগে গায়ে হলুদ করতে হবে, তারপর সেটা। তো তার জন্য সবাই অল্প অল্প করে একটু গায়ে হলুদ লাগিয়ে নিল। তারপরে তো দিদি বসে পড়লো সেই রিচুয়ালসের জন্য। আর আমরা সেই ফাঁকে চলে গেলাম লাঞ্চ করতে। তারপরে তো এসে অ্যাকচুয়াল গায়ে হলুদের পর্ব এবার শুরু হলো। সবাই তো এবার অল্প অল্প করে হলুদ লাগাচ্ছে আর দিদির সাথে ফটো তুলে নিচ্ছে। আর এখানে তো ক্যামেরাম্যানের স্ট্রাগল দেখো একটা ভালো ফটো আসার জন্য। গায়ে হলুদের পর এবার শুরু হলো ধান ভাঙার রিচুয়াল। তো দুপুরবেলা সব রিচুয়ালস কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে গেলাম সাজাতে। মাকে সাজালাম, আমি সাজলাম, সবাইকে একটু সাজতে হেল্প করছিলাম। তো এইসবের চক্করে কোনো ক্লিপসই নেওয়া হয়নি। তো চলো সোজা দেখিয়ে দেই স্টলে কী কী খাবার আছে। তো ছিল কফি, চিকেন পকোড়া, জিলিপি আর ডিমের কিছু একটা আইটেম যেটার নাম আমি জানি না। আর বিয়ের দিনে এই হচ্ছে আমার ফুল লুক। তারপর তো গেলাম বরের ওখানে। বর তো বিয়েতে বসছে, কিছু রিচুয়ালস আছে প্রথমে সেইগুলোর জন্য। তো তারপরে দিদির ওখানে গিয়ে দেখি দিদিকে আবার মেসেজ করেছে যে আমার বউ কই। আমাদের জামাইবাবু সব অপেক্ষার অবসান করে দিদি এবার যাচ্ছে বিয়ের মণ্ডপে।
ম্যাজিক চোখ তাকিয়ে যে চলে গেলে শীতে আরাম দেয় সেই রকমই চাদর মেলে ফেলেছি খেলার ছলে তোমার কোলে এভাবে গল্প আমাদের রূপকথায় এভাবে গল্প আমাদের রূপকথায় আমডুলে দিন আর দুষ্টু মেয়েরা নিয়ে পৌঁছে দিক আমায় তোমার পুকুর পাড়ে কাটবো সাঁতার দেখবো শ্যাওলা গাছে রাজি হও যদি খেলার ছলে তোমার জলে এভাবে গল্প আমাদের রূপকথায় এভাবে গল্প আমাদের রূপকথায় কিছুটা ছেলে মানুষই মেনেও তো ভালোবাসি বলে কই কথা দিয়ে যাও দেখো না এনেছি সাথে মধুমাখা দিনে রাতে আমার মনের জোছনা এভাবে গল্প হোক আমাদের রূপকথায় এভাবে গল্প হয় আমাদের রূপকথায় একটা বারান্দায় আমি দাঁড়িয়েছিলাম ছুঁড়ে ম্যাজিক চোখ তাকিয়ে যে চলে গেলে শীতে আরাম দেয় সেই রকমই চাদর মেলে ফেলেছি খেলার ছলে তোমার কোলে এভাবে গল্প আমাদের রূপকথায় এভাবে গল্প আমাদের রূপকথায় আমডুলে দিন আর দুষ্টু মেয়েরা তো সব রিচুয়ালস কমপ্লিট করে অবশেষে সিঁদুর দানের পালা। ওদের দুজনের ভালোবাসা পূর্ণতা পেয়েছে আর ওদের বিবাহিত জীবন অনেক সুখের হোক, তো আমরা সবাই সেটাই কামনা করি। যদি খেলার ছলে তোমার জলে এভাবে গল্প আমাদের রূপকথায় এভাবে তো অবশেষে আমরা সবাই মিলে চলে গেলাম ডিনার করতে। আর তোমরাই দেখে নাও মেনুতে কি কি ছিল। জামাইবাবু আর দিদিকে তো এত বড় একটা মাছের মাথা দেওয়া হয়েছিল, ওরা কোথা দিয়ে খাবে এটাকে সেটাই বুঝতে পারছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ করো। ওইদিকে বাবা, সেইটা কি করব? মানে আমি বলতে চাইছি এটা হচ্ছে মুখের দিকে দাও। এটা বড় করে হ্যাঁ করো। ভাত তোলো। হ্যাঁ ঠিক আছে। এই আদু শটাবত দাও। মাথা ওদের আমি ছবি তুলি। এক মিনিট যাবো। হ্যাঁ হ্যাঁ এবার তুমি দাও। এই এদিকে ওদিকে। আর সবশেষে যখন 1:30-2 বাজে তখন আমরা এলাম ঘরে। তো কেউ ছিল না, আমি আর তুলে দিয়েছিলাম। তো আমরা জামাইবাবুকে বললাম আমাদের ঘর ধরার টাকা দিতে, তো
বেশি কিছু জোরাজোরি না করেই আমাদেরকে টাকাটা দিয়ে দিল। তো ক্যাশে দিয়েছিল 2000 আর অনলাইনে দিয়েছিল 2000, 4000 টাকা আমরা ঘর ধরে পেয়েছিলাম। দুটো শালি ধরে তো দেখো আমরা তো তোমাদের এটা রেখেছি আরো বের করো না কে আছে এই জমিয়া রে আমরা দুজন আর বৌদিটাও বৌদি ধরার খুব ইচ্ছা ছিল কিন্তু চলো এবার তুমি ইয়ে করো রেস্ট নিও কত অ্যামাউন্ট দেখি? এই না যা ছিল তাই দাও অ্যামাউন্ট দেখাতে হবে। হাতেরটা দেখা। হ্যাঁ হাতে তো 2000 ছিল আগে। 2002 টাকা। এই না টাকাটা দিয়ে করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।